দুইজন, একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা, আর একজন ছিল আবু তালেব। গোটা মক্কা নগরীতে নবীর পাশে ছিল দুইজন, একজন নিজের স্ত্রী আর একজন ছিল আপন চাচা। এই দুইজন লোকের সামনে নবীরে কেউ কথা বলার সাহস পাইত না, নবীর শরীরে টাচ করতে পারতো না। যতদিন আম্মা জান বেঁচে ছিল, যতদিন আবু তালেব বেঁচে ছিল, নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। শুধু গালমন্দ করছে, বিরোধিতা করছে, আমার নবীর শরীরে কেউ টাচ করতে পারে নাই। কিন্তু একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীর একটা সার চলে গেছে, সুখের কথা, দুঃখের কথা, সব কথা আম্মা জানের সঙ্গে উনি শেয়ার করতেন। আম্মা জান শিক্ষিত ছিল, নবীরে বুঝাইতেন, আগ্রহ তৈরি করে দিতেন। সেই কলিজার টুকরা বিবি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর একটা সার যেন চলে গেছে। আল্লাহর পয়গম্বরের এই পরিস্থিতিটা ছিল অত্যন্ত দুঃখের, কারণ মনটা একেবারেই নষ্ট হয়ে গেল। হায় হায়, দুঃখের কথা কার কাছে বলবো, সুখের কথা কার কাছে বলবো? কিন্তু আমার মালিক নিয়ে গেছে, আমার নবীর কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, কিন্তু মনে তো একটা কষ্ট থেকেই যায়, ঠিক নেই? কিছুদিন পরে চলে গেল চাচা আবু তালেব, যে আবু তালেব ছোটবেলার থেকে নিয়ে আমার নবীরে লালন পালন কইরা 50 বছরের কাছাকাছি, 40 বছরের উপরে আবু তালেব নবীরে বুকের সঙ্গে আগলায়া রাখছে। জুরে কোন সুবহান। মক্কা নগরীতে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আবু তালেব তরবারি লইয়া দাঁড়াইছে। সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর এখন দুই সাইড নাই, এখন আর কেউ নবীর পক্ষে দাঁড়ায় না, নবীর সামনে কেউ আর দাঁড়ায় না, সবাই বিরোধিতা করে। আল্লাহর নবী দেখলেন পরিস্থিতিটা এত ভয়াবহ, মক্কা নগরীতে কালেমার দাওয়াত লইয়া গেলেই মারধর করে, রক্তাক্ত করে। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসারে লইয়া তায়েফে চলে গেলেন, আপাতত তায়েফে দ্বীনের দাওয়াত দিব। সেখানে যাওয়ার পরে বেঈমানের বাচ্চাগুলি ছোট ছোট বাচ্চাদেরকে নবীর পিছনে লাগায়া দিছে রে। আমার নবীরে তারা পাথর দিয়ে আঘাত করতে লাগলো, এত আঘাত করছে নবীর চামড়া ফেটে ফেটে রক্ত বাহির হইতে লাগছে। আল্লাহর নবী যখন বারবার পাথরের আঘাত করে, একটা সময় নবী বেহুশ হইয়া পড়ে গেছে গো। আল্লাহর নবী যখন বেহুশ হইয়া গেছে, আবার নবীরে দাঁড় করাইছে, আবার রক্তাক্ত করছে। এই পর্যায়ে নবী বেহুশ। এমনি গজবের ফেরেশতা লইয়া জিবরাইল নবীর সামনে দাঁড়ায়া বলে, পয়গম্বর, আপনার রক্ত বরদাস্ত করা যায় না, আপনার কষ্ট সহ্য করা যায় না, একটা বার শুধু অনুমতি দেন গো, এই তায়েফের সমস্ত পাহাড় একত্রিত করে তায়েফবাসীরে আমরা ধ্বংস করে দিব। আল্লাহ বলেন, জিবরাইল রে, তোমরা কেন পাহাড় উল্টায়া দিবা, তোমরা কেন তাদেরকে ধ্বংস করে দিবা, আমি কেন তোমাদেরকে অর্ডার দিব? আমি যে রক্তাক্ত হইছি, আমার মালিক কি আমারে দেখে না? আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর একবার বল, বন্ধু যদি অনুমতি